হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। ভারতের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ছিল টিকটক। আর সেই টিকটক 2020 সালে ভারত সরকার ব্যান করে দিয়েছিল, কারণ দেশের সিকিউরিটির জন্য। কিন্তু বর্তমান আবার সেই নিউজ জনপ্রিয় হচ্ছে, টিকটক ফিরে আসছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় একেবারে মিমের ঝড় উঠেছে। হঠাৎ করে টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট ভারতে অ্যাক্সেসযোগ্য হওয়ার পর থেকে শুরু হয়েছে আলোচনা। তবে কি আবারও ফিরছে এই চাইনিজ অ্যাপ? মনে করিয়ে দিই, 2020 সালের জুন মাসে ভারত সরকার একসাথে 59টি চাইনিজ অ্যাপকে ব্যান করে দেয়। কারণ হিসেবে বলা হয়েছিল, এই অ্যাপগুলো ভারতের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় শুধু টিকটক নয়, শেয়ার ইট, ইউসি ব্রাজার, ইউসি নিউজ, বিগো ভিডিও, বাইডু ম্যাপ, ক্লাস অ্যান্ড কিংস ইত্যাদি নানান রকমের অ্যাপ ব্যান করেছিল ভারত সরকার। এবার হঠাৎ করে টিকটকের অফিসিয়াল ওয়েবসাইট আবার ভারতে খুলতে শুরু করেছে অনেকের ফোন আর কম্পিউটারে। আর তারপর থেকে অনেকে ধরে নিয়েছেন টিকটক হয়তো আবার ফিরছে। কিন্তু আসলেই কি তাই? সত্যটা হচ্ছে, এখন পর্যন্ত টিকটক অ্যাপ ভারতে অফিসিয়ালি ফিরে আসেনি। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে দুটোতেই এখনও অ্যাপটি পাওয়া যাচ্ছে না। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির মন্ত্রক স্পষ্ট করে বলছে, এই ব্যান এখনও তোলা হয়নি। এমনকি টিকটকের পক্ষ থেকেও জানানো হয়েছে, আমরা এখনও ভারতের সরকারের নির্দেশ মেনে চলছি। টিকটক ভারতে ফিরে আসেনি, অর্থাৎ ওয়েবসাইটটা খুললেও অ্যাপ ফিরছে এমনটা ভাবার কারণ নেই। তাহলে কি আবারও একদিন টিকটক অফিসিয়াল ফিরে আসবে ভারতে, নাকি সরকার কখনো এই ব্যান তুলবে না? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।